না নেন, আপনি নেন। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। আসসালামু আলাইকুম বন্ধুরা, এই ভিডিওটি কেউ এড়িয়ে যাবেন না, অবশ্যই দেখবেন। আসুন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম ওয়া রাহমাতুল্লাহ। এটা নেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম ওয়া রাহমাতুল্লাহ। আমি আসলে মানবিক কাজ করি, যাই হোক আপনাকে দেখতে পেয়ে আমার খুবই ভালো লাগলো। আমি আপনার আগে খোঁজ নিয়েছি, সেই কারণে আমরা এত দূর এসেছি। যাই হোক আজকে হঠাৎ দেখা হলো, আপনার বাসা থেকে আমরা এখানে আসলাম। আপনার নামটা প্লিজ একটু বলবেন, এটা একটু মুখের কাছে। আপনার নাম কি? মোহাম্মদ নাসিরউদ্দিন। আচ্ছা, আমার নাম মোহাম্মদ মাসুদ রানা। আপনার বাসা কোন গ্রামে? আমার বাসা রুদ্রবাড়িয়া। আপনার কর্ম কি, আপনি কি করেন এখন? আমি কিছু কর্ম করি নাই এখন, আল্লাহ আল্লাহ আল্লাহর উপর। আচ্ছা, আপনার আমি কিছু সমস্যার কথা জানতে পেরেছিলাম। যাই হোক, একটা কথা আপনাকে জিজ্ঞাসা করতে চাইছি, যে কথাটা হচ্ছে আমি কিছু প্রশ্ন করব আপনাকে। প্রশ্নগুলো খুবই কঠিন। এই প্রশ্নের উত্তর কি আপনি দিতে পারবেন? যদি দিতে পারেন, প্রতিটা প্রশ্নের উত্তর দিলে আমি আপনাকে 50 টাকা করে দেব। আপনি কি পারবেন? বলেন, বলতে থাকেন। আচ্ছা ইনশাল্লাহ। এটা একটু কাছে ধরবেন। আচ্ছা, আপনার প্রথম প্রশ্ন, আপনার ছেলে মেয়ে কয়জন? আমার ছেলে মেয়ে 3টা। ছেলে মেয়ে 3টা, একটা মেয়ে 2টা ছেলে। ইনশাল্লাহ প্রথম প্রশ্নটি সে সঠিকভাবে দিয়েছে। তার ছেলে মেয়ে 3টা। ধরেন 50 টাকা। পড়েনি? না নেন, আপনি নেন। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। দ্বিতীয় প্রশ্ন, আমরা তো বাংলাদেশের জি। জনগণ, যাই হোক আমাদের বাংলাদেশের রাজধানী কোনটা? হ্যাঁ, মোটামুটি আপনি বলতে হয়, এটা ঢাকা রাজধানী। ঢাকা রাজধানী। ওকে, মাশাআল্লাহ মাশাআল্লাহ গাইস, আমাদের দর্শক দেখতে থাকুন। আমাদের দ্বিতীয় প্রশ্নের উত্তরটিও সে দিয়ে দিয়েছে। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। আচ্ছা, আরেকটি প্রশ্ন, এটা অত্যন্ত কঠিন। আমাদের জাতীয় ফল কি? জাতীয় ফল কাঁঠাল। কাঁঠাল। মাশাআল্লাহ মাশাআল্লাহ, সে তো ফটাফট প্রশ্নের উত্তর দিয়ে দিচ্ছে। যাই হোক, ধরেন তৃতীয় প্রশ্ন। আলহামদুলিল্লাহ। আচ্ছা, এখন আরেকটি প্রশ্ন করবো, যেটা সবচেয়ে কঠিন। আমাদের ধর্ম কি? ইসলাম ধর্ম। মাশাআল্লাহ সুবহানাল্লাহ। ইন্না ইনদাল্লাহ ইনদাল ইসলাম, আল্লাহর মনোনীত ধর্ম। ওকে, আর একটা শেষ প্রশ্ন, যেটা এই যে আমি প্রবাস থেকে আছি। আমাদের বাংলাদেশের যে সকল ভাইয়েরা প্রবাসে থাকে, তারা অনেক পরিশ্রম করে এবং কষ্টের জীবনযাপন করে। আলহামদুলিল্লাহ, আল্লাহ সুখে রাখুক, শান্তিতে থাকুক। আপনার কাছে রিকোয়েস্ট করব, আপনি আমার বাবার মতো আমার সকল প্রবাসী ভাইদের জন্য আপনার মন থেকে একটু দোয়া করবেন। হায়াতে তাইবা করলে শিফা দান করুক আল্লাহ। সুবহানাল্লাহ। আজালা কামালা দান করুক। এই প্রবাসী ভাইদের পক্ষ থেকে আমি দিচ্ছি 100 টাকা। জাস্ট আমার প্রবাসী ভাইদের জন্য একটু দোয়া করবেন। আল্লাহু আকবার কবীর, আল্লাহু আকবার দোয়া করবেন। সো যাই হোক, তাহলে আপনি এখন বর্তমান কি করেন? এখন কিচ্ছু করি না, কিছুই করার আমার নাই। তবে আমি যদি কোনো ভালো সংস্থা পাই, ভালো করি, আমার দ্বারা যদি কোনো সন্তুষ্ট জিতের কাজ করার ইচ্ছা থাকে, আমি সন্তুষ্ট করার ইচ্ছা আছে, কিন্তু তাই যদি করে দেয় আমার খুব ভালো হয়। আচ্ছা, আমাদের কাজ কি আপনার পছন্দ? আলহামদুলিল্লাহ, খুবই ভালো। আল্লাহু আকবার কবির, এর থেকে পছন্দ হয় না। জাস্ট আমরা কারোর সহায়তা নিয়ে কারো পাশে দাঁড়াই না, আমরা আপনার পরিশ্রমে বিনিময়ে আপনাকে জাস্ট একটু হেল্প করলাম। আমাদের পুঁজি কম, আমরা সামান্য পরিমাণের অর্থ দিয়ে আমরা এভাবেই সকল মানুষদেরকে আমরা হেল্প করার চেষ্টা করি। প্রবাসী ভাই ও আমাদের দেশীয় ভাইয়েরা, সবাই ভাই বোনেরা যেখানে আছেন, আমাদের ভিডিওটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে আমাদেরকে একটু সাপোর্ট করবেন। জাস্ট সাপোর্ট, এতটুকুই। আপনি একটু আমার বন্ধু বান্ধবদেরকে একটু বলেন আমাদের এই ভিডিওটি যেন শেয়ার করে দেশবাসীকে দেখায়। যাই হোক, এই কাজটা খুবই ভালো লাগছে আমার। ইনশাল্লাহ যদি আপনাদের পছন্দ হয়, পছন্দ তো হবে ইনশাল্লাহ, এটা তো নিঃস্বার্থে করতেছে। আপনাদের যদি ভালো লাগে তাহলে আপনারা এই লাইক করেন, বারবার লাইক করেন, মানে হাজার হাজার লক্ষ লক্ষ বার লাইক করেন ইনশাল্লাহ। আমার এই ছেলে আমার জন্য একটু দোয়া করবেন। মাশাআল্লাহ, ভালো থাকবেন। আলহামদুলিল্লাহ।